আজকে বন্ধ মানে কাল শুক্রবার এমনি বন্ধ থাকে, তো আর কি আর করব। তাও একবার এদিক থেকে গিয়ে আটা ছিল না, আটা নিয়ে চলে এলাম। আর কি কাল সকাল চলে এলাম রান্নাঘরে। সকাল বলতে খুব সকাল নয়, 7টা বাজে। তোমাদের দাদা ডিউটি যাবে টিফিন বানাতে। আজকে রুটি কিছু করব না, বলেছিলাম ম্যাগি খাবে, ম্যাগি ছিল ঘরে, বললো হ্যাঁ খাবো। তো চলে এলাম ম্যাগি বসাতে। আর ঘুম থেকে উঠে আমিও বাসি ইয়েতে এক গ্লাস গরম জল একটু লেবু দিয়ে খাই, সেটাকেও নিয়ে নিলাম। এদিকে আমার ম্যাগিটা রেডিও হয়ে গেছে, দিয়ে দিই, তারপরে আমি নিজের কাজ শুরু করব। যথারীতি তোমাদের দাদা আসতে গেল, আমি চা করতে এলাম। চা করার আগে প্রচুর কাজ করেছি, সেগুলো হচ্ছে গোপালকে ওঠানো, ঠাকুর ঘর পরিষ্কার করা, যাবতীয় সমস্ত কিছু কাজ, বাসি অনেক কাজই করে ফেললাম। কিন্তু ওই যে চাটা না খেলে এর পরের কাজগুলো আর করতে পারবো না, মুড আসবে না। সেই জন্য জম্পেশ করে 1 কাপ চা বানিয়ে নিলাম। ভেবেছিলাম এই ঘরের চাদরটা এই সপ্তাহে আর তুলবো না, কিন্তু ঠিক লাগছিল না, বেশি নোংরা হয়ে গেলে তো নিজেরই কষ্ট না। সেই জন্য চাদরটা তুলে একটা ভালো চাদর এই দেখো পেতে নিলাম। প্রায় 10:30 থেকে 11:15 প্রায় বাজে। আমার সমস্ত কাজ, চান, কাছাকাছিও করেছি প্রচুর, সব কিছু করে হয়ে গেল। এবার যথারীতি বৃহস্পতিবারের পুজোর দিকে যাব। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আজকে বৃহস্পতিবার, পুজোর চাপটা তো ভালোই আছে। সকাল থেকে মোটামুটি শুরু করে দিই, সকালে কিছুটা করে রাখি, আবার এখন যাচ্ছি পুরো জোগাড় করতে, পুজো করব। তারপরে রান্নার দিকে সেরকম কিছু নেই, ঝোল ভাত করব। আর তোমাদের দাদা তো যথারীতি সকালবেলা 8:30 9টার মধ্যে এখন যায়, খেয়ে গেছে ম্যাগি। আমি ইচ্ছে হলে খাবো, আর পুজো করতে করতে আমার প্রায় 1টা বেজেই যাবে। সেরকম কিছু নাও খেতে পারি, একবারে ভাত খাবো। যাই হোক, তোমাদের হ্যাঁ, তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো, দেশ বিদেশ, প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আর কালকে পাট শাকের ওই ভিডিওটা খুব ভালো, অনেকেই দেখেছো, অনেকেই এরকমভাবে কাটো বলেছো, আর অনেকেই বলেছো যে বাহ বেশ ভালো লাগলো, শিখে নিলাম। খুব ভালো লেগেছে, ভিডিওটা রেসপন্স ভালো ছিল। ঠিক আছে, আমি এবার কাজ শুরু করি তোমাদের সাথে, তোমাদেরকে দেখিয়ে চলো। এই দেখো, সব মোটামুটি অল্প করে আমার জোগাড় করা হয়ে গেল। প্রদীপ, ঘট সব জোগাড় করা হয়ে গেল। এখানে মোটামুটি একটু ফল নিয়ে এসেছি, আর একটু মিষ্টি আছে, লাড্ডু আছে। ফুল এখন আর কিনি না, এখন গাছে প্রচুর ফুল। এই দেখো আমার পুজো হয়ে গেল। হয়ে গেল মোটামুটি, খুব একটা বেশি বাজে না, 1:45 বাজে। ছোলার ভাত তো করবো, তো একটু জোগাড় করে নিয়ে তোমাদের সাথে তারপরে কথা বলবো, মানে দেখাবো রান্না কি করছি। রান্না কিছুই করবো না, কালকের পাট শাকটা জানোই, আমি বলেছিলাম 2 দিন তো আরামসে হয়ে যাবে, 2 দিনের বেশিও হতে পারে, আরেকদিন দেখলে আমার হয়ে গেল। যাই হোক, পাট শাকটা তো আছেই, আর খালি মাছের ঝোল করব। দেখি ফ্রিজে কি আছে, আর সেটা দিয়ে মাছের ঝোল করব। একটু প্রসাদ দিয়ে জল খেলাম। আর তোমাদের দাদা একটুখানি ম্যাগি খেতে পারিনি মানে তার আগেই চা বিস্কুট খেয়েছিল, বলছে এতটা দিয়েছো কেন, আমি বড় প্যাকেটটার করেছিলাম, মানে তো বলে এতটা দিয়েছো কেন, এতটা খেতে পারবো না। ঠিক আছে, রেখে দাও, না খেতে পারলে। সেই একটুখানি রেখে দিয়েছি, ওটা চাপ হয়ে গেছিলো। আমি আবার ওটাকে জল দিয়ে, আমি ম্যাগি একদম পছন্দ করি না, কিন্তু ফেলে তো দেবো না, ওটাতে একটু জল দিয়ে একটু বাড়ালাম, ওটাই খেয়ে নাও। দেখো, এই দেখো এটুকু আছে, এটাকে জল দিয়ে কিন্তু বাড়িয়েছি, খুব অল্পই ছিল, এটাকে আমি একটুখানি খেয়ে নেবো, ব্যাস। এই যে ভাতটা একটা ফুট হয়ে গেছে, বন্ধ করে দিলাম। আর এখানে একটুখানি কেটে নিলাম ঝিঙে আলু আর পেঁয়াজ, টমেটোটা ফ্রিজে আছে, বার করব, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব। আর কালকের শাক তো আছেই।
এই যে ওই 3টে পিসের করব, একদম পাতলা করে করব, হালকা। কি বিভৎস রোদ উঠেছে বাপরে, বাইরে জামা কাপড় কিছু কেচেছিলাম, মিলে এলাম। তেলটা গরম হোক, চলো তোমাদেরকে ততক্ষণ একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। অন্ধকার করে দিয়েছি ঘরটরগুলো, না হলে না একদম, এমনিতে ঠান্ডা নিচের তাল্লা বলে খুব একটা গরম নেই, তাও ওটা ছেলের জ্যাকেট, আস্তে আস্তে ছেলের সব জিনিস কাচ্ছি। আর এই দেখো তুলসী তলায় একটু অল্প করে আলপনা দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, একদম নর্মাল বসাবো। জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দেবো। তারপর যেরকম নর্মাল করো সবাই, আমিও সেরকম, বা আমি এভাবে করছি একদম নর্মালভাবে। আদা রসুনের পেস্ট, এই যে আদা রসুন অনেকটাই বেটে নিয়েছি, বাটা থাকলে খুবই সুবিধা হয়। একবারই যখন বেটেছি অনেকটাই বেটে নিয়েছি। আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো যা যা দিই, একটু কাশ্মীরি কালার করার জন্য সব কিছু দিয়ে দেখো সুন্দর কষে নিয়েছি। জলও দিয়ে দিয়েছি, ফুটে গেছে, মাছও দিয়ে দিয়েছি। এবার একটু গরম মশলা দিয়ে দেবো। আর এখানে এই দেখো পাট শাকটাকে একটু গরম করে নিলাম। চলো, রান্না হয়ে গেল। প্রচণ্ড মশা, একটু একটু কী হচ্ছে না তো, মেঘলা মেঘলা হচ্ছে, মানে রোদটা কমেছে। যাই হোক, বীভৎস মশা। শুধু তো ঝোল ভাত রান্না হয়ে গেছে, খেতে নেব। তোমার দাদা এখনও আসেনি, আসবার টাইম হয়নি। আমি সকাল থেকে টিফিন সেরকমভাবে খাইনি, জানো তো। ম্যাগিটা আমি খেতে পারিনি, 2 চামচ খেয়েছি, কি জঘন্য, আমার একদম ভালো লাগে না, ফেলে দিয়েছি। প্রসাদ খেয়েছি, জল খেয়েছি, যাই হোক তাড়াতাড়ি ওই জন্য খেয়ে নেবো। আর এটা বাজিনি এখনও, 2:25 খেতে বসবো। এই ভিডিওটা ইয়ে করলাম, পাবলিশ করলাম, নিয়ে এবার খেতে বসবো আমি। টিভিটাও খুলে নিয়েছি, এই দেখো টিভি একটা চ্যানেল খুলে নিয়েছি। আর প্রচণ্ড মশার একটা ধূপ জেলে নিয়েছি। ফ্যান চালালেও খেতে শান্তিতে খেতে দেয় না, সে কামড়েই যাবে। ঠিক আছে, খেতে নিয়ে নিই। ঝোলটার ফাইনাল লুক তো তোমাদের সাথে দেখানোই হয়নি তোমাদেরকে, যে অন্ধকার লাগছে ওই জন্য ফ্ল্যাশ জ্বালিয়ে দেখো, বুঝতেই পারছো যে আমি খাবার নিয়ে চলে এসেছি। তোমাদের দাদা এসে গেছে, চান করে নিয়েছে, খেতে দিয়ে দিই। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। কি ভালোই না লাগছে চারিদিকে, একদম মানে কি বলবো, গরম, একটা পাতা নড়ছে না। আর আমার সবচেয়ে প্রিয় সিরিয়াল চলছে, কিন্তু ভালো করে দেখতে পাই না, কারণ সন্ধে দেওয়া কমপ্লিট হয় না। এই দেখো আমার লাড্ডু সোনা জিলিপি খাচ্ছে, সিম্পল মুড়ি আর চা, তেল দিয়ে একটু মুড়ি আর চা। প্রচণ্ড গরম, ভাবলাম একটুখানি যাই, হেঁটে আসি। তো গরমও লাগছে, চুলটাকে দেখো না টঙে বেঁধেছি। এবার শাড়িটা পরেছি, লোকে বলবে এত গরমে শাড়ি পরেছি, এই তো যাই হোক, কিছুটা গেলাম, গিয়ে দেখছি চারিদিকে বন্ধ বন্ধ, কেমন অন্ধকার অন্ধকার। তো যাদের দোকানে যাচ্ছিলাম, মানে আমার বান্ধবীর যে দোকান আছে এখানে, বলি না, বান্ধবীর হাজব্যান্ডের বা বান্ধবী যাই বলবে, ওদেরই দোকান, সমস্ত কিছু পাওয়া যায়। ওর যে দোকানে গেলাম, ভাবলাম যে একটু দোকানে ঘুরে আসি। ও বাবা, দেখছি ওই বান্ধবী হেঁটে হেঁটে আসছে। আমি যে কী রে, বলছে জানিস না কে মারা গেছে, দোকান বন্ধ। বললাম যা, আজকে বন্ধ মানে কাল শুক্রবার এমনি বন্ধ থাকে। তো আর কি আর করব। তাও একবার এদিক থেকে গিয়ে আটা ছিল না, আটা নিয়ে চলে এলাম। আর কি পরিমাণে ঘেমেছি বাবা, আমি আগে শাড়িটা খুলি। উফ, চলো যথারীতি একটুখানি রাতের রান্না করব বলে এলাম। এটা শশাটা কেটে রেখেছি, ওই যে যেরকম করি, কুমড়ো আলু ভাজা। তরকারি খুব একটা খাবার কেউ নেই, আচ্ছা, তো কুমড়ো আলু ভাজা করব। কড়াই বসিয়ে নিয়েছি। ঠিক আছে, চলো বসিয়ে নিই। ভাজাটা হয়ে গেছে। 5টা রুটি করব, 5টা থেকে 6টা। আর সকালের জন্য আটা মেখেও রেখে দেব, কারণ সকালবেলাতেই ডিউটি আছে। আটা মেখে করাটা একটুখানি টাফই লাগে আমার।
করতে আমার ভালো লাগে, আমি এটা বলবো না, রুটি পরোটা লুচি যাই বলো আমার করতে ভীষণ ভালো লাগে। আর কিন্তু আমার সময়ের অভাব হয়ে যায়, একা হাতে সমস্ত কিছু করতে হয়। এই দেখো ডিনার রেডি হলো, আবার সার্ভও করে দিলাম। এটা তোমার দাদার, এটা আমার, আর এখানেই দেখো গোপালের সব প্রসাদ আছে, এগুলো ভাগ করে করে একটু নিয়ে নেবো। প্রচণ্ড গরম। চলো খাওয়া দাওয়া তো সব কিছু হয়ে গেল, আর কি এবার ভিডিওর কাজটা করব, আরও একটুখানি কাজকর্ম বাকি আছে, টুকটাক জামা কাপড় আছে, অনেক কিছু ভাঁজ করব। ভিডিও তো দিচ্ছি, রোজই করছি, দেখতে পাচ্ছ, রোজ, কোনো দিন বাদ দিই না, সেম প্রসেস। যেভাবে প্রথম দিন শুরু করেছিলাম আজও সেই একই প্রসেসে ভিডিও দিই, কোনো রকম কোনো কিছু চেঞ্জ করিনি, ট্র্যাক চেঞ্জ করিনি, কোনো কিচ্ছু না। যা লাইফস্টাইল শুরু করেছিলাম আজও সেইভাবেই দিচ্ছি, কন্টিনিউয়াস দিয়ে যাই। খুব বিপদ না হলে ডেলি দিয়েছি ভিডিও, যতদিন করছি ডেলি দিয়েছি ভিডিও। এবার দেখো কি হবে জানি না আগামী দিনে, কোনো দিনও খুব ভালো ভিউজ হয়, কোনো দিনও একদমই হয় না, তবে বন্ধুদের ভালোবাসা পাই, এটাই অনেক। কিন্তু আমি আমার ট্র্যাক চেঞ্জ করিনি, সেম প্রসেসে আমি চলছি, সেই ডেলি লাইফস্টাইল, ডেলি ঘোরাফেরা, খাওয়া দাওয়া যা হয় আমার জীবনে, আমি সেটাই প্রথম দিন শুরু করেছিলাম, আজও চালিয়ে যাচ্ছি। তো দেখা যাক। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।